তো বর্তমানে আমরা জমি রেজিস্ট্রি করার আগে কি দেখি? দখল এবং রেকর্ড। অর্থাৎ মোবাইল দিয়ে প্লট নম্বরটা সার্চ করি, যে ব্যক্তি বিক্রি করতে চাইছে সে ব্যক্তির নাম রয়েছে কিনা এবং সে অনুযায়ী সে জমিতে দখলে রয়েছে কিনা সেটা আমরা দেখি। কিন্তু এই দেখে যদি আপনি জমি রেজিস্ট্রি করেন তাহলে আপনি বড় ভুল করছেন। বা ভবিষ্যতে হয়তো আপনার রেজিস্ট্রি দলিলও থাকবে, কিন্তু আপনি জমির মালিক হতে পারবেন না। তো তার জন্য আপনাকে কী করতে হবে, আজকের ভিডিওতে সেটাই আপনারাকে জানাবো। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে। তো দেখুন, একটি বাস্তব ঘটনা আপনারাকে উদাহরণসহ প্রথমত জানাচ্ছি। তো দেখুন, আপনারাকে বোঝানোর জন্যই বংশপঞ্জিকাটা বানিয়েছি। এখানে এই বংশপঞ্জিকাতে অরুণ হচ্ছে মূল মালিক, তার দুই ওয়ারিশ বা তার দুই ছেলে সমীর এবং রাহুল। তো এই নামগুলো হয়তো আপনাদের নামের সাথে মিলও হতে পারে। তো দেখুন, অরুণ হচ্ছে মূল জমির মালিক, তার আরএসে নাম রয়েছে। আরএসে কটা প্লট নম্বর রয়েছে? 210, 211, 212, 213। মোট জমির পরিমাণ আরএসে কত রয়েছে? 60 শতক। এবং সে অনুযায়ী সমীর 210, 211 প্লটের মালিক। রাহুল হচ্ছে 212 এবং 213 প্লটের মালিক। তাদের মধ্যে এই যে বন্টনগুলো হয়েছে দফা ভাগ, অর্থাৎ গোটা গোটা প্লট ওয়াইজ যে বাঘরাটা হয়েছে, তাদের কোনো দলিল নেই, অর্থাৎ বন্টননামা কোনো তাদের নেই। তাদের মৌখিক বন্টনে এই প্লটগুলো সমীর এবং রাহুল, সমীর 210, 211 এবং রাহুল 212 এবং 213 এই প্লটগুলো এককভাবে ভোগ দখল করে আসছেন। এবং সে অনুযায়ী তাদের ওয়ারিশগণ, অর্থাৎ সমীরের ওয়ারিশ এবং রাহুলের ওয়ারিশও সে অনুযায়ী দখলে রয়েছেন এবং সে অনুযায়ী তারা ভোগ দখল করে আসছেন। এরপর সমীরের ওয়ারিশ বিমল এই 210 নম্বর প্লটের জমিটি একজনকে বিক্রি করেছেন। হয়তো এক্ষেত্রে ধরুন আপনি এই জমিটি ক্রয় করেছেন বিমলের থেকে, তাহলে বিমলের নামে রেকর্ডও রয়েছে এবং সে দখলও রয়েছে, বা সেই দুইটি আপনি দেখেছেন এবং জমি তার কাছ থেকে আপনি ক্রয় করেছেন। এরপর রাহুলের ওয়ারিশ অর্থাৎ বিজয় এই প্লটটি দাবি করেছেন। কেন দাবি করছেন? বিজয় কি করেছে? এই প্লটের আরএস খতিয়ানটি বের করেছে। আরএস খতিয়ানে দেখছেন আমার দাদুর নামে অর্থাৎ অরুণের নামে এই 4টি প্লটে মোট 60 শতক জমি রয়েছে। তাহলে যেহেতু তাদের মধ্যে এই যে সমীর এবং রাহুলের মধ্যে কোনো বন্টননামা দলিল নেই বা কোনো চুক্তিপত্রও নেই, যদি চুক্তিপত্রও থাকে তাও কিন্তু বর্তমানে চুক্তিপত্র দিয়েও পারিবারিক বন্টন বৈধ হিসেবে গণ্য করা যায়, যেটা কিন্তু লেটেস্ট সুপ্রিম কোর্টে রায় দিয়েছে। কিন্তু তাদের মধ্যে সেটাও নেই, অর্থাৎ কোনো চুক্তিপত্রও নেই, কোনো বন্টননামা দলিল নেই, সুপ্রিম কোর্টে রায় জাস্ট মৌখিক আকারে তাদের এই প্লটগুলো দফা হিসেবে অর্থাৎ গোটা প্লট হিসেবে বাঁকড়া রয়েছে। এখানে হয়তো আপনারা বলতে পারেন যে এই প্লটগুলো কিভাবে তাদের রেকর্ডটি হলো এককভাবে। তাহলে 1962 থেকে 1990 বা 2000 সাল পর্যন্ত যে মাপ বা যে ধারাগুলো পার হয়েছে, যে যেমনভাবে দখল থাকতেন সে অনুযায়ী রেকর্ড দেওয়া হতো। সমীর দখল করে রয়েছে 210 এবং 211 এবং রাহুল দখল করেছে 212 এবং 213 এবং সেই অনুযায়ী তাদের রেকর্ডগুলো করা হয়েছে, যেটা কিন্তু স্বাভাবিকভাবে মাঠ বা ধারাগুলোতে করা হতো। বা এখন যেমন আমরা কি রেজিস্ট্রি করার পর সেটাকে মিউটেশন করার জন্য বিএলও অফিসে যেতে হতো, তখন কিন্তু সেটাও ছিল না। তখন যে ধারা বা যে মাপগুলো ছিল সেইগুলোতেই দলিলটি শো করলেই আপনার রেকর্ডটি করে দেওয়া হতো, বা যে কেবি পর্চা সেই কেবি পর্চা আপনাকে হাতে দেওয়া হতো। একইভাবে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা হয়েছিল যে তাদের মধ্যে প্লটগুলো এককভাবে বন্টন করেছে এবং সেই অনুযায়ী বর্তমানেও ভোগ দখল করে আসছেন। এখন বর্তমানে যেহেতু 210 এবং 200 প্লটের বাজার মূল্য 212 এবং 213 তুলনায় অনেক বেশি, তো তাই রাহুলের যে ওয়ারিশ তারা কিন্তু সেই প্লটের তাদের অংশ দাবি করছেন। তারা কেন দাবি করছেন? তাদের সেই প্লটের যে আরএস খতিয়ানটি রয়েছে সেই আরএস খতিয়ান অনুযায়ী তারা দাবি করছে। হ্যাঁ, অবশ্যই বিজয় যদি এখানে 210 এবং 211 প্লটের অংশ পায়, তাহলে বিমলও কিন্তু 212 এবং 213 অংশ পাবে, কারণ তাদের কোনো বন্টননামা চুক্তি বা কোনো বন্টননামা দলিল নেই। তাহলে আরএস অনুযায়ী প্রত্যেকটি প্লটে প্রত্যেকজন ওয়ারিশই কিন্তু অংশ পাবে। বিজয় যদি 210 এবং 200 প্লটের অংশী দাবি করেন, তাহলে অবশ্যই বিমলও কিন্তু 212 এবং 213 প্লটের অংশ দাবি করতে পারবে। তো এই বংশপঞ্জিকা অনুযায়ী যদি আপনি বিমলের কাছ থেকে 210 নম্বর প্লটটি রেজিস্ট্রি করতে চান, তাহলে আপনাকে কি দেখতে হবে? সেই প্লটের আরএস খতিয়ানটি আপনাকে সর্বপ্রথম দেখতে হবে। যদি আরএস থেকে এলআর পর্যন্ত সঠিক চেন অনুযায়ী যদি আপনি জমি রেজিস্ট্রি করেন, তাহলে 100% আপনার ভবিষ্যতে বা আগামী প্রজন্ম পর্যন্ত আপনার সেই জমি নিয়ে কোনো ঝামেলা থাকবে না। আরএস থেকে এলআর পর্যন্ত কি হয়েছে, কতবার বিক্রি হয়েছে, কোথা থেকে পেয়েছে, সেই তথ্যগুলো আপনাকে ভালোভাবে জানতে হবে। বর্তমান রেকর্ড এবং দখল দেখে কোনোদিনও জমি আপনি কিনবেন না। আপনাকে দেখতে হবে তার পূর্ববর্তী চেনগুলো। মূলত আরএস থেকে দেখলেই যথেষ্ট।
যে জমিটি আপনাকে বিক্রি করতে চাইছে সে কিভাবে পেয়েছে। যদি সে কারো কাছ থেকে জমিটি ক্রয় করেছেন তাহলে সেই দলিলটি আপনাকে দেখতে হবে। সে আবার কার কাছ থেকে কিনেছেন সেটাও আপনাকে দেখতে হবে। আর যদি তাদের সেটা পূর্বপুরুষ বা পৈতৃক সম্পত্তি হয় তাহলে দেখতে হবে তাদের মধ্যে বন্টননামা দলিল রয়েছে কিনা। যদি বন্টননামা দলিল না থাকেন তাহলে আরএস থেকে আপনাকে একটা বংশপঞ্জিকা বানাতে হবে এবং সে অনুযায়ী যার কাছ থেকে আপনি জমিটি ক্রয় করতে চাইছেন সে অনুযায়ী সে অংশ জমিটি পেয়েছে কিনা। কারণ বন্টননামা দলিল না থাকলে প্রত্যেকটি প্লটে প্রত্যেকজন ওয়ারিশেরই কিন্তু অংশ থাকে, এটা মনে রাখবেন। আর যদি বন্টননামা দলিল থাকে তাহলে সমস্যা নেই, সে অনুযায়ী আপনি রেজিস্ট্রি করতে পারেন। বা যদি কোনো চুক্তিপত্রও থাকে তাতেও আপনার সমস্যা নেই, সেই চুক্তিপত্র অনুযায়ী আপনি রেজিস্ট্রি করলে আপনার ভবিষ্যতে আর কোনো সমস্যা হবে না। কারণ পারিবারিক সম্পত্তি বন্টন নিয়ে যদি চুক্তিপত্র থাকে সেটাকেও কিন্তু এবার কোর্ট মামলার ক্ষেত্রে প্রমাণ হিসেবে গণ্য করা হবে। এক্ষেত্রে সেটাকে কেউ অবৈধ বলতে পারবে না, যেটা কিন্তু লেটেস্ট সুপ্রিম কোর্টের রায়ও দিয়েছেন যে পারিবারিক সম্পত্তি বন্টনের ক্ষেত্রে যদি কোনো চুক্তিপত্র তাদের মধ্যে হয়ে থাকে বা কোনো লিখিত চুক্তিপত্র সেটা 10 টাকার স্ট্যাম্প পেপারও হতে পারে, সেটাও যদি থাকে সেটাকে কিন্তু বৈধ হিসেবে গণ্য করা হবে। যে বংশপঞ্জিকাটা আপনাদেরকে দেখালাম সেই বংশপঞ্জিকাটাতে তাদের মধ্যে কোনো চুক্তিপত্র বা বন্টননামা দলিল ছিল না, তাদের মৌখিক বন্টনে প্লটগুলো বাখরা হয়েছে এবং আরএসের পরে যে ধারা বা যে মাপগুলো হয়েছে এবং সেই অনুযায়ী তাদের কিন্তু রেকর্ডও হয়ে গেছে। যেহেতু প্লটগুলোর মধ্যে বর্তমান বাজার মূল্য অনেক কম বেশি রয়েছে তার কারণে বাকি ওয়ারিশিরা সেই প্লটটার উপর বেশি নজর দিয়ে সেই প্লটের তারা দাবি চাইছে না, যেটা কিন্তু সমাজে হয়ে থাকে। তো তাই কোনো জমি রেজিস্ট্রি করার পূর্বে অবশ্যই রেকর্ড এবং দখল না দেখে আপনাকে আরএস থেকে তার চেনটি সঠিকভাবে জানতে হবে। তাহলে আপনি ভবিষ্যতে সেই জমি নিয়ে আপনার কোনো ঝামেলা থাকবে না। তো যাই হোক, ছোট্ট ইনফরমেশন আজকের এই ভিডিওতে আপনাকে জানালাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।